আজকের রেসিপিটা হবে একদমই সহজ এবং খুবই সুস্বাদু। তো দেখতে পাচ্ছেন আমি একটি কড়াইতে মাছ নিয়ে নিলাম, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণে রসুনের কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে। এখানে দুটো পেঁয়াজ আছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি শুকনো আমের ফালি। আমি আগেই একটু ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ওই পানি সহ আমি দিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে। এখানে আপনারা চাইলে কিন্তু সরষের তেলও ইউজ করতে পারেন, তাতে করে আরও বেশি মজার হবে। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই গরমের সময় এই তরকারি দুপুরবেলা কী যে ভালো লাগে, তৈরি করে খেলেই কিন্তু বুঝতে পারবেন। আর হ্যাঁ, এই মাছের নামগুলো কিন্তু আমি বললাম না, অবশ্যই আপনারা বলে যাবেন এই মাছগুলোকে আসলে কি বলে। আমাদের সিলেটি ভাষায় এক কথায় লাসো বাগরা হয়, মানে লাসো বাগরা, লাসো মাছ। আর আপনারা এই মাছটা কি তখন অবশ্যই জানাইবা। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়নও। এখানে পাঁচফোড়ন সম্পূর্ণই অপশনাল, আমি ইউজ করে থাকি তাই জন্য দিলাম। আপনারা যদি ইউজ করতে না চান অবশ্যই স্কিপ করতে পারেন পাঁচফোড়নটা। আর পাঁচফোড়ন দিলে এর স্মেল কিন্তু আরও ভালো আসে, খুব ভালো লাগে খেতে। আবার আরেকটি কথা, এই রেসিপিতে যদি আপনারা লেবু পাতা ইউজ করতে চান অবশ্যই করতে পারেন। যদি হাতের কাছে লেবু গাছ থাকে নিজের আঙ্গিনায়, তখন 2-1টা লেবু পাতা ছিঁড়ে ইউজ করতে পারেন, তাতে করে এর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। আমার হাতের কাছে ছিল না তাই জন্য ইউজ করতে পারিনি। পানি দিয়ে দিলাম নিজের পছন্দ মতো। এই রেসিপিতে একটু ঝোল না হলে কিন্তু ভালো লাগে না। আর মাছগুলো, এই টাইপের রেসিপিতে মাছগুলো কেটে দিতেও আমার ভালো লাগে না। আপনারা চাইলে কিন্তু মাছ কেটে তারপরে রান্না করতে পারেন। এখন প্রায় 10 মিনিটের মতো হাই ফ্লেমেতে রেখে জাল করে নিচ্ছি, পরে মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে আরও 3 থেকে 4 মিনিট পর নামিয়ে নেব। এই রেসিপি এই গরমের মধ্যে দুপুরবেলা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে কী যে ভালো লাগবে, জাস্ট আপনারা একটু থিঙ্ক করে দেখেন। এই রেসিপি খেয়েছিলাম, আমার মনে হয়েছিল পৃথিবীর সেরা একটি রেসিপি, মানে বাঙালিদের জন্য বিশেষ করে। এই রেসিপির ঝুলই কিন্তু আমার বেশি ভালো লাগে, তাই জন্য আমি একটু বেশি পরিমাণে ঝুল ইউজ করার চেষ্টা করি। যদি আপনারা একটু কম ঝুলে খেতে পছন্দ করেন তাও কিন্তু সুন্দর করে রান্না করতে পারেন, তাতে করে হয়তো আপনাদের আরও বেশি ভালো লাগতে পারে। ঝুল কম বেশ সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করে, আমার ভালো লাগে তাই জন্য একটু বেশি পানি ইউজ করেছি। তো দেখতে পাচ্ছেন আমি চুলার আগুন কিন্তু একদমই নামিয়ে দিলাম। আমাদের রেসিপি কিন্তু একদমই রেডি। খুবই সহজ একটি রেসিপি, খেতে কিন্তু অসাধারণ মজার হয়। আমি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সিলেটি রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবেন না।